এত গরম, গরমে ঠিকঠাক ঘুম হয় না। তো সকাল সকাল সবাই উঠে যায়, তো ওদের ওঠার আমি কিছুক্ষণ পর উঠেছি। বুঝতেই পারছি পুরো একদম ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তুই এরকম বদমাইশি করে যাচ্ছিস? তুই এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিস? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আছি মোটামুটি, খুব ভালো বলবো না। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, একদম বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে আমার প্রথম দর্শন হলো আমার গোপুসোনা। গোপুসোনাকে দর্শন করে তারপর আমি বিছানা থেকে নিচে নামি। আর গোপুসোনা যেদিন আমি গোপুসোনা দর্শন না করতে পারি সেই দিন আমার দিনটা আমার একদমই ভালো যায় না। তো প্রতিদিন আমার গোপুসোনার একটা বড় ছবি রয়েছে আমার ঘরে। তো আমি গোপুসোনাকে দর্শন করে তারপর আমি বিছানা থেকে নিচে নামি। তো যাই হোক, জানালাটা খুলে দিলাম, পিছনের জানালাটা। আর মানে তোমার কি বলো তো, জানালায় আমি নেটটা দিয়ে রাখি তোমার মশার জন্য। তো ঘরে অলআউট চলুক বা পাখা চলুক, যে জানালা দরজা খুলে রাখলে কোনো সমস্যা হয় না, মশাটা ঢোকে না। কারণ প্রচণ্ড মশা আর যা গরম তোমাদেরকে কি বলবো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি, তো তোমাদের সবটাই বলবো। তো এই ভিডিওটা করা অন্তত প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে, প্রায় 8-9 দিন হয়ে গেছে ভিডিওটা। তো পোস্ট করব করে একদমই সময় হচ্ছে না, বাড়িতে না কাজ হচ্ছে, জানো তো। মানে এতটা বাড়িতে অগোছালো হয়ে রয়েছে যে না পারছি শুতে, না পারছি বসতে, মানে শোয়ার জায়গা নেই। যে 3টে ঘরে কাজ হচ্ছে আর সেই জিনিসপত্র এদিক ওদিক করে ছড়ানো ছিটিয়ে রয়েছে। তো ইচ্ছাই করছে না যে আমি ভিডিও করব, যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি বলতে মানে যে আমি শোবো বসবো সেই জায়গাটা পর্যন্ত নেই যে আমি কি ভিডিও করব। আর মেয়েও বলছিল যে মা তুমি কি আর ভিডিও করবে না, ইউটিউবে ভিডিও আর করবে না? তো যে হ্যাঁ করব, কাজবাজগুলো মিটে যাক তারপর আমি ভিডিও ঠিক করব। তো যাই হোক, বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। আমি মনে মনে ভাবছি যে পুরো ফিনিশিং হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। তো যাই হোক, সবে ঘুম থেকে উঠলাম। আর এখানে না প্রচণ্ড গরম, মানে 15 দিন আগে, মানে 15 দিন না, সরি বলতে ভুল করছি, প্রায় 8-9 দিন আগে কেমন গরমটা ছিল বুঝতেই পারছো। সেই গরমে এই ভিডিওটা করা আমার। তো যাই হোক, চলো এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর একটু ঘরটারগুলো একটু ঝাঁট দিয়ে মুছে নেব। আর জামা কাপড়গুলো পুরো একদম সব দেখো মানে মেঝের মধ্যে পড়ে রয়েছে। বিছানাটা আমি ঠিক করে গুছিয়ে নিয়েছি। তো বিছানা চাদর চেঞ্জ করব তো করাই হচ্ছে না কাজের জন্য। আর ঘরের এই অবস্থা দেখো, দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা কেমন হয়ে রয়েছে। আর খাটের নিচটা দেখাচ্ছি, দাঁড়া। খাটের নিচে দেখো যত জিনিসপত্র ছিল সব আমি খাটের তলায় ঢুকিয়ে ফেলেছি। দেখো, দেখতে পাচ্ছ জিনিস পুরো একদম ঠাসা রয়েছে। আর এই জিনিসগুলো ছিল আমার এই সানসেটের মধ্যে সব জিনিসগুলো ছিল। তো সানসেটটা ফাঁকা করতে হবে, কাজের জন্য সানসেটটা ফাঁকা করতে হবে। দেখো, দেখতে পাচ্ছ সব জিনিসপত্র ফাঁকা করে দিয়েছি, শুধু এইটা নামালে আর এই যে এইটা নামালে হয়ে যাবে। আর এগুলো বের করতে না করে দিয়েছে, এগুলো বইয়ের র্যাকটা, এগুলো মানে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। মানে পুরাতন যে বিছানার বেড কভারগুলো আছে, পুরাতন বেড কভার দিয়ে মানে এগুলো ঢাকা দিয়ে দেবো। আর তাছাড়া এইগুলো খাটফাটগুলো বের করবো না, কিন্তু এই যে আলমারি, শোকেস সব কিছু বের করতে হবে। এখানে যা যা জিনিসপত্র আছে সব বের করতে হবে। এই টি টেবিলটা বের করতে হবে, সব বের করতে হবে এখন। তো যাই হোক, পুরো ঘর ফাঁকা করতে হবে। আর যে খাটটা বের করতে না করে দিয়েছে সেই জন্য খাটের তলায় আমি সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি। তো চলো যেটুকু ফাঁকা আছে সেইটুকু একটু ঝাঁট দিয়ে নিই, মুছে নিই। আর প্রায় অনেকটা বেলা হয়েছে, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। কী বলতো, ঘুমটা না ঠিকঠাকভাবে হয় না, এত গরম, গরমে ঠিকঠাক ঘুম হয় না। তো সকাল সকাল সবাই উঠে যায়, তো ওদের ওঠার আমি কিছুক্ষণ পর উঠেছি। বুঝতেই পারছো পুরো একদম ঘেমে পুরো স্নান হয়ে গেছে, পুরো যেন আগুন নামছে একদম ঘরে। তো যাই হোক, বিছানার চাদরটা না আমি না শুতেই পাচ্ছি না, যে কত কষ্টভাবে এই বিছানা চাদরে শুচ্ছি সে একমাত্র আমিই জানি। কতটা চেঞ্জ করবো করাই হচ্ছে না, প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেল। তো যাই হোক, চলো আগে মানে ঘরটা একটু যেটুকু মানে ফাঁকা রয়েছে সেটুকু একটু ঝাঁট দিয়ে নিয়ে মুছে নিই। যাবো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, চলো। তো যাই হোক, সবেমাত্র স্নান করলাম, মানে বাসি কাজবাজ সেরে একবার স্নান হয়ে গেল। সকাল থেকে সবাই শুরু হলো একবার স্নান করা, এরপর কখনো আবার হবে, রান্না করে আবার হবে, তারপর সন্ধ্যাবেলা হবে। খালি সারাদিন মানে স্নান করতেই থাকি। তো বাসি কাজবাজ সেরে সবে একবার হয়েছে। তো
এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, বাসি কাজ বাজ সেরে ব্রাশ করে স্নানটা করে নিয়েছি, পুজো দিয়ে তারপরে খাবো, তারপর রান্না করে আবার স্নান করবো। আর এই দেখো এদিকেও পাখাটা চালা। আর ও দেখো পড়তে বসেছে, পড়তে পড়তে শুয়ে পড়েছে। আমি পাখাটা অফ করে দিয়েছি, পাখাটা চালালে একটা আওয়াজ হয় তো সেই জন্য আমি পাখাটা অফ করে দিয়েছি। তো চলো ওই পাখাটা চালিয়ে দিই, ও পড়তে বসুক আর আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। চলো মুখটা মোছেনি, মুখটার অবস্থা দেখো, মুখটা পুরো একদম মনে হচ্ছে না ও, আমি স্নান করিনি, ওই করেছে। ওই ফ্যানটা চালাস না, ওইটা চালালে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসে। চালিয়ে দাও। ওটা চালিয়ে দিই, ওটা চালালে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসে। পর্দাটা তুলে দিলে বাইরে ঠান্ডা হাওয়াটা লাগে না। আর উপরের পাখাটা চালালে তোমার শুধু গরম নামে, গরম 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 আগুন। মা আমাদের উপরের সিলিংটা দেখা হলো এইখানে। ওই ঘরে সব হয়ে যাক তারপর এখন চলো ঠাকুরের পুজোটা দিয়ে দিই। ইয়েস, গাছ কাটা মেশিন কিপটে। এই গরমে বলো গাছ কাটে কেউ? গাছে ছাওয়া টাওয়া পড়বে কত ভালো। গাছ আর লাগাতে বলছে, এরকম তা গাছ কেটে দিচ্ছে। গাছ কেটে দিচ্ছে, পাগল। মাথায় ধরে মারতে হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটা তুলছি। ওখানে মনে হয় দুটো তেঁতুল গাছ আছে। তখন বলেছে, ব্যাগ নিয়ে এসে নিয়ে যাবি, গাছ থেকে নিয়ে নাও। গাছটা কালে গাছ তখন কিনেছিল, বলে আমার বউরে পাঠাও, আমার শ্বশুরের পাঠাও। তার ওই শ্বশুর নিয়ে যাবে না, বলে কি হয়েছে, আমি তো কিনেছি। ও নিয়ে গেল, ওটা কত দামটা করে দামটা নিয়ে গেল। দুখানা ঝামলা ঝামলা তেঁতুল গাছ সুন্দর ছাওয়া ছিল, তার গাছ না মা আমি যাচ্ছি না, কোথায় কি করবো। চুইংগাম খাচ্ছে, আবার আওয়াজ হচ্ছে। তুই এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিস? হ্যাঁ, এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ কাটা দেখছে পাগলদের মতো। সর, ইস মুখটা কালো লাগছে, পুরো একদম মুখটা কালো হয়ে গেছে। সর দেখি। চলো ঠাকুরের পুজো দিয়েছি, এই যে বাদাম ছোলা ভিজিয়ে রেখেছি, এখানে রয়েছে খেজুর, এটা খাবো, খেয়ে দিয়ে রান্না বসাবো। কি করছিস এগুলো? হ্যাঁ কি করছিস? দেখতে ভালো লাগে। দেখো আমার কপাল থেকে সিঁদুর নিয়ে আর কোথায় দিচ্ছে দেখো, খালি বলে দেখতে ভালো লাগে। এইরকম উল্টো পাল্টা অত্যাচার ভালো লাগে এই গরমের মধ্যে? আমার বিরক্ত লেগে যাচ্ছে এই গরমে। কি করছিস না? ছোড়া খা। नहीं खाऊंगी तो তুমি क्या করবে আমাকে? তুমি क्या করবে? ছোড়া খা। मैं नहीं खाऊंगी। আমি খাবো না বললামই তো, তুমি তবু কেন আমাকে খাওয়াচ্ছ এই ছোলাটা? তুই খাবি না তো? আমি খাবো না বললাম তো, তাহলে একবার এটাই মুছে দিচ্ছি। খাবো না বললাম তো একবার। খাওয়ার সময় এইরকম গন্ধ? কি সুন্দর স্মেল বেরোচ্ছে। তুই খাবি না তো? না তাহলে এইটা আমার কপালে কি দিয়েছি, সিঁদুরে মুছে দিচ্ছি। দিয়ে না না না, তাহলে খা। খাবো না, আমি চুইংগাম খাচ্ছি। তাহলে খা, না খেলে এটা মুছে দেবো। চুইংগাম খাচ্ছি আমি, ফের আসি। খুলে দে। আমার যেটা একটা বাবা যা তোর খাওয়ার সময় তো আমি ডিস্টার্ব করি না? হ্যাঁ, পুরো একদম ফেলে দিয়ে পুরো জামা টামা পুরো সব। দেখো জামা कैसा लगा मेरा मजा? এরকম অভদ্র।
মুখটাই নষ্ট করে দিল আমার, ভালো লাগে না। আমার দুটো কেন তুই এরকম বদমাইশি করে যাচ্ছিস? তো মোটামুটি টিফিনটা খেয়ে নিয়েছি, আর এখন এই 1 বোতল জলের মধ্যে এই ওয়ারেস দেবো। ওয়ারেস প্রত্যেকদিন এখন 2-3টে করে ওয়ারেস খাই। কামড়ে নিচ্ছে, এই গরমে মাথা খারাপ হয়ে গেছে। কামড়ে নেবো কিন্তু, গরমে মাথা খারাপ হয়ে গেছে, কামড়ে নিচ্ছে। বাবারে আমি ব্লগ করবো। হ্যালো গাইস, কেন কেন হ্যালো গাইস, গলা কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। বিয়ে করতে করতে এই দিদিটার বাড়ি এসেছি। দিদিটা এখন আমাকে ওয়ারেস বানিয়ে দিচ্ছে, আমি এখন ওয়ারেস খাওয়া ভিক্ষা করতে চলে যাবো। মাদল বাজে বাজে টাকা খাওয়ালে খাইলে ভামা গুন গুন গো খোপা হায় গাঁদা ফুলে টাং ধাতুং টং টুং টুং টং 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 দেখি দেখি। বদমাশি করেই যাচ্ছে, কিছু বলছি না বলে। একবার কামড়াচ্ছে, একবার চিমটি কাটছে। এই যে গরম পড়েছে, এর জন্য কিন্তু আমি সকাল সকাল রান্না করে নিই, নইলে আমার আগে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যেত। এখন আমি 9টা 9:30টার মধ্যেই রান্না বসিয়ে দিই। তো একটু ছোলা বাদাম একটু খেলাম, খাওয়ার পরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হয়েছে শাক ভাজাটা হলে হয়ে যাবে। আর গরমের জন্য দেখো তোমার জ্যান্ত মাছ, সর্ষে ডাঁটা, ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি। আর এখানে ভাতও হয়ে গেছে, আর শুধু হতে বাকি রয়েছে মাংসটা। তো মাংসটা সব কিছু রেডি করা হচ্ছে, তো মাংসটা হলেই হয়ে যাবে, তাও আবার মাটন। তো যাই হোক, চলো, এই ছিল আজকের মেনু। আমি আর তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, প্রচণ্ড ব্যস্তর মধ্যে রয়েছি। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে পরে দেখা করব। আর কখন দেখা করব সত্যি বলতে পারছি না। মাত্র রান্না শেষ হলো, রান্না করে আবার স্নান করে আসলাম, তো সবাই 2বার স্নান করা হলো। তো চলো, আমি এখন টিভি দেখছি ওই পাশের ঘরে। আর এখন দেখো বই খাতাগুলো কীভাবে রেখে দিয়েছে। তোমার পড়ছিল, পড়তে পড়তে সব বই খাতা তুলে নিই, এরকমভাবে রেখে দিয়ে চলে গেছে। তো যাই হোক, সবাই মতো স্নান করে এলাম। আর স্নান করে এসেছি তো মুখটা যেন না, মানে তোমার কী বলবো, আগুন যেন লাগছে, এরকম মনে হচ্ছে। এই দেখো, এই একটা পোকা দেখতে পাচ্ছ, কী ধরনের পোকা এটা জানি না, নতুন এসছে এবছর। মানে এতদিন এই পোকাটাকে কোনোদিন দেখতে পাইনি, কিন্তু দেখো এই পোকাটা পুরো বাড়ি ঘরে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। দেখো পুরো ঘর বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো, এই দেখো কালো কালো দেখতে পাচ্ছ, পুরো বাড়ি ঘরে পুরো ভরে যাচ্ছে এই পোকাটা। এগুলো কী বলতো, এগুলো আবার কামড় দেয়, মানে কামড়ায় কেমন বলতো, মশা কামড়ায় যেমন, সেরকমভাবে কামড় দেয়। আর এই পোকাটা দেখো কেমন ধরনের পোকাটা, একটা চিটপিটে পোকার মতো দেখো। এই দেখো কেমন ধরনের একটা পোকা, পুরো বাড়ি ঘরে ভরে যাচ্ছে। দেখো পুরো দেওয়াল টেওয়াল পুরো এদিক ওদিক পুরো সব ভর্তি, দেখতেই পাচ্ছ, সব বাড়ি ঘরে পোকা ভরে গেছে। পোকাটা কিন্তু নতুন এবছরই দেখছি, এত দিন মানে কোনো দিন দেখিনি এই পোকাটা। এই গরমের মধ্যে এবছরই দেখলাম পোকাটা। আর বাড়ি ঘরে দেখলে পুরো পুরো ভরে গেছে, ঘরের মধ্যেও চলে এসছে, ঘরের মধ্যেও 2-1টা এরকম দেখা যায়। কিন্তু দেখো এই দেখো, এই দেখো, এই দেখো দেখা যায় এইসব পুরো ভর্তি হয়ে গেছে, দেওয়ালে টেওয়ালে পুরো ভর্তি, পুরো ভরে গেছে। জানি না বাবা এই কী ধরনের পোকা, আবার কামড়ায়
মশা যেমন কামড়ায় সেরকমভাবে আবার কামড়ায়। কিন্তু এই পোকাটা আবার এখন তো রয়েছে, আবার বিকেল হবে একদম কিচ্ছু থাকবে না, বিকেল হলেই সব চলে যাবে। মানে গরমের জন্য হয়তো এই পোকাগুলো চলে এসছে বাড়িতে, মানে বাইরের পোকা সব ঘরের মধ্যে চলে এসছে। মানে গরমে, মানে গরম যা গরম পড়ছে মানুষ পাগল হয়ে যাবে। তো যাই হোক চলো